নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এসএসসি 26,000 মামলা ক্রমশ কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। নতুন করে অযোগ্যরা কিন্তু আবার কোর্টে ভিড় করছে তাদের টাকা ফেরত চেয়ে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এবারে মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট জেনে নিই যে কিসের টাকা, কেন টাকা ফেরত চেয়ে আবার কোর্টে মামলা দায়ের হয়েছে। তো এসএসসিতে অযোগ্য শিক্ষকরা চাকরি পেয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো আর দ্বিমত নেই। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যেদিন থেকে কলকাতা হাইকোর্ট পুরো 26,000 প্যানেলকে বাতিল করেছে, সেদিন থেকে কিন্তু সবাই বুঝে গিয়েছে যে কতটা দুর্নীতি হয়েছে, যেখানে 17 রকমের দুর্নীতি ছিল। তো আপনারা সবাই অঙ্কিতা অধিকারীর কথা হয়তো জেনে থাকবেন। পরেশ অধিকারী যখন মন্ত্রী ছিলেন, তার কন্যা কিন্তু সেখানে চাকরি পেয়েছিলেন, এটা আমরা দেখেছি। তো দেখুন, এটা একটা পেপার কাটিং, এখান থেকে খবরটি করছি। এসএসসি মামলা চাকরি ও টাকা ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে অঙ্কিতা। শুধু টাকাই নয়, চাকরিও কিন্তু ফেরত চেয়েছেন অঙ্কিতা অধিকারী। তো কী রয়েছে বিষয়বস্তু আমরা দেখব। বলছে, কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ রয়েছে সুপ্রিম কোর্টের। এসএসসি মামলায় শীর্ষ আদালতের সেই অবস্থানকে অস্ত্র করে চাকরি ও টাকা ফেরত চেয়ে আবেদন করলেন অঙ্কিতা অধিকারী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা হারানো চাকরির পাশাপাশি কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া 15,92,843 টাকা ফেরত চান। অর্থাৎ প্রায় 16 লক্ষ টাকা কিন্তু তিনি ফেরত চেয়েছেন, যে টাকাটা তিনি চাকরি হারানোর পর জমা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। তাই সুপ্রিম কোর্টে চলা মূল এসএসসি মামলায় যুক্ত হয়েছেন তিনিও কিন্তু সেখানে পার্টি হয়েছেন। যে মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলছে মামলা। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশের ওপর রয়েছে স্থগিতাদেশ। অর্থাৎ এখনই কারো চাকরি যাচ্ছে না। আগামী 15ই জানুয়ারি সর্বোচ্চ আদালত দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে বেঞ্চে সেই মামলা শুনানি রয়েছে এবং সেদিন দুপুর 2টোর সময় কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি ঘোষণা করবেন সঞ্জীব খান্না স্যার। সুপ্রিম কোর্টে অঙ্কিতার আইনজীবী অনিন্দ্য মুখোপাধ্যায় বলেন, আমার মক্কেল 2018 সালে কোচবিহার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলের সহকারী শিক্ষিকার চাকরি পেয়েছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন, কিন্তু নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ হয়েছে বলে হাইকোর্টের নির্দেশে 2022 সালে তাকে চাকরি ছাড়তে হয়। হাইকোর্টের নির্দেশ মেনে ফেরত দিতে হয় তাকে তার সমস্ত বেতন। 2 দফায় প্রায় 16 লক্ষ টাকা তিনি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেন। কিন্তু এখন সুপ্রিম কোর্টে মামলাটি ভিন্ন মাত্রা পেয়েছে, তাই চাকরি ও টাকা দুটিই কিন্তু ফেরত চেয়েছেন অঙ্কিতা অধিকারী। 15 জানুয়ারি মামলা শুনানিতে সওয়াল করা হবে বলে জানান তার আইনজীবী। অর্থাৎ এসএসসি মামলার কিন্তু ঝামেলা 15 তারিখেই মিটে যাবে বলে কিন্তু মনে হয় না। আরও কিন্তু নতুনভাবে জট পাকিয়েছে। অপরপক্ষে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে নতুন করে 100টি ফাইল দায়ের হয়েছে। সব মিলিয়ে অনেকগুলো পার্টি কিন্তু এসএসসি মামলায় যুক্ত হয়েছে। তো এসএসসি মামলা শুনানিতে আগামী 15 তারিখ কী হতে চলেছে সেটাই দেখার। 15 তারিখ এই মামলার শুনানি হবে না আরও পিছিয়ে যাবে, সেটাই সবথেকে বড় বিষয়। এবং তার থেকে বড় কথা যে অযোগ্যদের চাকরি বাতিল হবে কিনা, গোটা পশ্চিমবঙ্গ কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে। যদি অযোগ্যদের চাকরি বাতিল না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে যাবে। আর গরিব ঘর ছেলেমেয়ে কেউ কিন্তু কোনোদিন চাকরি পাওয়ার কোনো আশাই দেখবে না। এবং যারা প্রকৃত অর্থে বঞ্চিত হয়েছিলেন 4টি স্তরে, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি, যারা প্রকৃত যোগ্য, তারা যদি তাদের হকের চাকরি ফিরে না পায় তাহলে কিন্তু কোনোদিনও কেউ আর চাকরি দেখার স্বপ্ন দেখতে পারবে না পশ্চিমবঙ্গে। তো সব মিলিয়ে আপনাদেরকে পুরো আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী 15 তারিখ কী হয় সেটাই দেখার। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।